আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব এখানে আপনার দ্বিপদী বিস্তৃতির 11 নম্বর থেকে শুরু করব ইনশাল্লাহ। তো আমরা এই কয়দিন একটু মানে ম্যাথ করার গ্যাপ দিছিলাম কারণ আমাদের মাইক্রোফোনের যথেষ্ট সমস্যা ছিল আর কি। তো এখনো সমস্যাটা আছে। তো মাঝে মাঝে মানে সাউন্ড শোনা যাচ্ছে না এখানে। তো আমরা কিন্তু মধ্যপদ বিষয়ে কিন্তু কথা বলছিলাম অলরেডি আগে। তো আমরা এই ম্যাথগুলো একটু তাড়াতাড়ি করবো এখানে, ওকে? তো বলছে এত নিম্নলিখিত রাশির বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করতে বলছে এখানে। তো আমরা কিন্তু মধ্যপদ নির্ণয় করতে পারি, তাই না? তো মধ্যপদ যখন কেমনে নির্ণয় করা লাগে, যখন 8 যদি আমাদেরকে নির্ণয় হয় তাহলে আমাদের পদ সংখ্যা কত হবে এখানে আপনার 1 যোগ হবে এখানে, তাই না? আমাদের আমি তো আগের দিনে মনে হয় বলছিলাম এই বিষয়টা এখানে। আমি একটু লিখে নিই এটা আগে। আপনার 11 1 নাম্বার এখানে আমার কাছে বই আছে, বই থেকে লিখতেছি এখানে 1/2x² এর উপর কি এখানে 8 আছে এখানে, ওকে? এর উপর কত আছে এখানে 8 আছে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে কি আমাদের এখানে কত আছে বলুন তো, এখানে এই মানটা এটা আমাদের 8 আছে না, তার মানে কত হবে এখানে, এখানে মোট পদ সংখ্যা বলবো যে এই বিসিতে মোট পদ সংখ্যা, মোট পদ সংখ্যা কত হবে এখানে আপনার 8 + 1 মানে কত হবে এখানে 9 হবে এখানে, ওকে? যা বিজোড়, যা বিজোড় এখানে, ওকে? তাহলে আমাদের মানে কতগুলো হবে এখানে বলুন তো? বিজোড় হলে আমাদের এখানে পদ কিভাবে বের করা লাগে এখানে? তাহলে মধ্যপদ, অতএব মধ্যপদ হবে এখানে, মধ্যপদ হবে। মধ্যপদের সূত্র কি? মধ্যপদ 8/2 + 1 মানে n/2 + 1 না, তার মানে কত হবে এখানে 4 মানে 5 বা 4 + 1 তম পদ, 1 তম পদ, ওকে? তার মানে আপনার এখানে 4 + 1 তম পদ যেটা আপনার এটা বের করলেই হবে এখানে। লিখবেন যেখানে 5 তম বা 4 + 1 তম পদ কত হবে এখানে আপনার এনসি, এনসি 4 এখানে, তার মানে 8c4 এখানে, 8c4, তারপর এখানে আপনাকে 3x², 3x², তারপর কত 8 - 4 হবে এখানে, এবং -1/2x², এরপর কত এখানে 4 হবে এখানে। ক্লিয়ার? তো এইটাই তো আমাদের বিষয়। এখন এটা ক্যালকুলেশন করা লাগবে এখানে। 8c4 ইন্টু কত এখানে, এটা কি 3 এর উপরে বিয়োগ করলে কত 4 হবে না? তো 3 এর উপর 4 ইন্টু কি স্কোয়ার মানে কি x এর উপর কত 8 হবে এখানে, কত হবে 8 হবে এখানে। ক্লিয়ার? এখানে -1 এর উপর 4 লেখা যাবে এখানে, আর 2 এর উপর -4 লেখা যাবে, এবং কি আমাদের x এর উপর কত -8 লেখা যাবে। মাইনাস x এর কি স্কোয়ার আছে এখানে? আসলে স্কোয়ারটা নেই এখানে, আমি এটা মানে আমার নিজ মতো মন মতো লিখে দিয়েছি এখানে, স্কোয়ারটা নেই এখানে অ্যাকচুয়ালি। তাহলে আমাদেরকে x এর ইনভার্স 4 হবে এখানে। ক্লিয়ার? তো 8c4 ইন্টু 3 এর উপর 4, এটা তো প্লাস হবে এখানে, এবং 2 এর উপর হচ্ছে -4, এবং এই বেস বেস কমন গেলে এক্স এর পর কত হবে এখানে, এক্স এর পর 4 হবে এখানে, তাই না? কারণ 8 থেকে 4 বাদ দিলে কি 4 হবে এখানে। এখন আপনি একটু ক্যালকুলেশনটা করবেন ভাইয়া, এটা আমার মানে আমি একটু বলবো আপনি নিজে করবেন, কারণ এই ফ্যাক্টরিয়াল 8 এখানে হবে, আবার এখানে কি 8 - 4 ফ্যাক্টরিয়াল ইন্টু কত এখানে 4 ফ্যাক্টরিয়াল ইন্টু এখানে 3 এর পর 4 উপর যাবে, এবং কি আমাদের 2 এর পর 4 এখানে নিচে আসবে, ইন্টু এক্স এর পর 4। এটা এখন ক্যালকুলেশন নিজের মতো করবেন, করে অ্যান্সারটা বের করবেন একটু, হ্যাঁ, নিজের মতো করে অ্যান্সারটা বের করবেন। বা এটা তো নিয়মে বলছিলাম যে আপনার এটা নিয়ম কি এখানে, এটা হবে কি এটা 8 7 6 5 এখানে কত 1 2 3 4 এখানে, ইন্টু এখানে কত 3 এর পর কত 4, এবং কি 2 এর পর 4, ওকে? তো এখানে দেখুন আপনার এটাকে এভাবে লেখা যায় না, 2 এর পর কিউব ইন্টু 2 লেখা যাবে, এই কিউবের সাথে 8 কাটা যাবে এখানে, আবার 2 এর সাথে কাটলে আমার 3 হবে এখানে, 3 এর সাথে 3 কাটা যাবে এখানে, ওকে? এভাবে আমরা কাটবো এখানে চাইলে। তারপরে আর কি যাচ্ছে এখানে দেখুন তো, আর যাচ্ছে না এখানে, তার মানে এখানে এরপরে মানগুলো গুণ করবেন, এখানে 4 2 8, তাই না? 8 আমাদের নিজে থাকবে, আর এটা গুণ করবেন 7 গুণন এই 3 এর পর 4, এগুলো গুণ করে দেখবেন যে মানে 5, এগুলো গুণ করলে অ্যান্সার হয়ে যাবে, ওকে? অ্যান্সারটা একটু নিজে থেকে বের করুন ভাই, কারণ নিজে থেকে অ্যান্সারটা বের করলে বেটার হবে এখানে আপনার, ওকে? আচ্ছা, তো এরপরে আমরা এখানে যেটা দেখবো 2 নম্বর ম্যাথটা দেখবো এখানে, যে আপনার a/x + x/a, এখানে এর পাওয়ার এখানে কত আছে আপনার 2n + 1 দেওয়া আছে এখানে, এটা কুয়েট অ্যাডমিশন টেস্টে আসছিল কোশ্চেনটা, 2 নম্বর। এখানে যেটা আপনার আছে এখানে যে a/x + x/a 2n + 1, বুঝছেন? তাহলে আমাদের এখানে এখানে পদ কতগুলো আছে বলুন তো এখানে, এই যে মোট পদ সংখ্যা, মোট পদ সংখ্যা আমাদের এক যোগ হবে না, n এর মান যা থাকবে তার এক যোগ হবে, তাহলে কত হবে এখানে 2n + 1, এর সাথে আমরা করবো কি এক যোগ করবো এখানে, বা এখানে কি 2n + 2 হবে, এই এক আর এক 2 হবে এখানে। তাহলে আমাদের কি এটা কি জোড় না বিজোড় বলুন তো, এত টি এখানে
যা জোর কিন্তু এখানে কি, এখানে জোর, কারণ কি বলুন তো, এখানে আপনি এন এর সাথে যাই গুণ করেন কেন, এন এর মধ্যে 3 দেন, 2 গুণ করলে কত, 6 হবে এখানে। এর সাথে আপনি 2 যোগ করতেছেন, তার মানে 6 এর সাথে একটা জোড় সংখ্যার সাথে 2 যোগ করলে কত হবে এখানে, মানটা অল টাইম কিন্তু জোরে হবে এখানে। ওকে, তো জোড় সংখ্যা হলে যেন আমাদের মধ্যপদ কেমনে হয় এখানে, মধ্যপদ দুটো হয় এখানে। জোড় সংখ্যা হলে মধ্যপদ কি দুটো হয় এখানে। তাহলে অতএব লিখবো যে মধ্যপদ হবে দুটি, মধ্যপদ হবে দুইটি এখানে, বুঝছেন কয়টা, দুইটা। আমার লেখা অত ভালো না, তারপর একটু মানে তাহলে মধ্যপদ দ্বয়, মধ্যপদ দ্বয়। যারা আগে বিষয়গুলো দেখেনি তারা কিন্তু পারবেন না এগুলো, তো সবাইকে বলবো যে আগে ভিডিওগুলো দেখবেন। তো আমাদের কি হবে এখানে, উপরে যে এন এর মান ছিল 2n+1, এর সাথে একবার এক যোগ হবে একবার বিয়োগ হবে, বাই 2+1, এটা একটা 2n+1+1 বা এখানে 2+1 এখানে, বুঝছেন। এটা আমাদের মধ্যবর্তী হবে এখানে। এখন আপনি এটা কেমনে পাবেন দেখুন তো, এই এক এক কাটা যাবে, তাহলে কত হবে এখানে 2n/2, n কাটলে কিন্তু আমাদের n+1 হবে, এই মানটা n+1 হবে। এবং দেখুন এটা এটা আমাদের কি, এই যে 2 হবে এখানে, তো 2 যদি কমন নেন তাহলে আমাদের n+1+1 হবে এখানে, এত, মানে এই দুটো আপনার এখানে পদ হবে এখানে। ওকে, একটা হচ্ছে আমাদের n প্লাস এত, n+1, একটা n+2 আর কি। লিখবেন যে n+1 তম পদ এখানে, n+1 তম পদ কত হবে এখানে আপনার 2n+1 cn মানে হচ্ছে n এখানে, এবং এ পাই x এরপর কতখানে আপনার এখানে 2n+1 মাইনাস n এখানে ইন্টু আপনার এখানে আরেকটা আছে কি x/a, এরপর n এখানে x/a, এরপর কতখানে n এখানে। ক্লিয়ার? এটা তো ক্যালকুলেশন আপনাকে নিজে করতে হবে। তারপর আমি একটু হালকা আগায় দিচ্ছি আপনাকে এখানে। এটা মানে আমাদের এভাবে রাখবেন এখানে যে আপনার 2n+1 cn এখানে, এবং এখানে ধরুন n কাটা গেলে কি হবে এখানে, এই যে a এর পর কত হবে এখানে আপনার an থেকে এটা বাদ গেলে n+1 এখানে n+1। ওকে, এরপর এটা হবে, বা আপনি এখানে এই যে x এর পরে কিন্তু আমাদের কি n+1 হবে ইন্টু এখানে x এর পর কত এখানে n হবে ইন্টু এখানে a এর পর কত n হবে এখানে। তার মানে ব্যাপারটা এভাবে লেখা যায় না যে আপনার 2n+1 এখানে কত এত এর ফ্যাক্টোরিয়াল বাই কত 2n+1 মাইনাস n এর ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল, বুঝছেন ব্যাপারটা। তো এটা মানে এখানে লেখা যায় না a পাওয়ার n ইন্টু a, বা এখানে কি x পাওয়ার n ইন্টু x ইন্টু x এর পাওয়ার n বাই কি a পাওয়ার n। এটা কাটেন এখানে এগুলো, যে a পাওয়ার n এর সাথে কাটেন, x পাওয়ার n এর সাথে কাটেন এখানে। ওকে, আর এখানে আমাদের বিয়োগ করলে n হবে এখানে। তো আমরা তো এই বিষয়গুলো বুঝতেছি ভাই, মানে সিম্পলিফাই করতে তো পারবো এখানে, তাই না? ইনশাল্লাহ আমরা তো পারবো এখানে। এটা না এভাবে না কাটলে হয়তো এখানে 2n+1 cn এখানে, কারণ এটা আমাদের খুব জটিল হবে এখানে, ইন্টু a/x এখানে। এটা আমাদের একটা মান পাবো। ওকে, এটা আমরা একটা মান পাবো এখানে। আর একটা হচ্ছে n+2 তম পদ এখানে আমরা বের করবো, n+2 তম পদ। এটা এটা আই থিঙ্ক আমরা বুঝতে আমরা এখানে। এবার লিখবেন হ্যাঁ n+2 n মানে হ্যাঁ n+2 বা n+1+1 তম পদ এখানে, তম পদ। তাহলে কত হবে এখানে আপনার 2n+1 cn+1 ইন্টু এখানে আপনার ওই প্রথম যে পদটা ছিল এখানে, সেটা কত ছিল যেন আপনার এখানে a/x। হ্যাঁ, তো a/x এর পর কত এখানে আপনার 2n+1 মাইনাস n মাইনাস 1, মানে এটা বাদ যাবে, ইন্টু x/a এর পর কত এখানে আপনার n+1 হবে এখানে, তাই না? 2n+1 cn+1 এখানে হবে ইন্টু এখানে আপনি যে করেন দেখবেন আপনার এখানে a1 কাটা যাবে, তাহলে কি x এর পর কি থাকবে এখানে, এই 2n থেকে n বাদ গেলে n থাকবে, এবং x এর পর কি n থাকবে এখানে, ইন্টু এখানে আমাদের কিন্তু x এর পর n ইন্টু x লেখা যাবে, আবার এখানে কি এর পর n ইন্টু a লেখা যাবে। তো এখানে a পর n x পর n কাটা যাবে এখানে, মানে আগের মতোই, জাস্ট একটু জাস্ট চেঞ্জ হলো এখানে। তো 2n+1 cn+1 ইন্টু x বাই কিন্তু a হবে এখানে, এটাই অ্যান্সার, বুঝছেন। তো এভাবে রেখে দিলে আমাদের অ্যান্সার ডান, আর কিছু করতে হবে না। আই থিঙ্ক আমরা এগুলো বুঝতেছি এখানে। আমি জাস্ট একটু তাড়াহুড়ো করে করতেছি, কারণ আমাদের অনেক ম্যাথ করতে হবে। 3 নাম্বার ম্যাথ, 3x² মাইনাস, এই দেখুন এই যে এই ম্যাথটাই দেখুন তো, এই যে 3x² মাইনাস এই যে এটা না, এই যে এক নাম্বারটা না, এই যে একের সিমিলার। এখানে আমাদের পাওয়ার কত আছে 10 না, 10 আছে, তাহলে 10 এর সাথে এক যোগ করলে কত 11। তো 11 মানে কি আপনার এখানে বেজোর মান, বেজোর মান মানে কি 10/2 প্লাস 1 তম পদ বের করলে হবে, মানে আগের মতো করবেন এখানে। ওকে, ওখানে শুধু 8 আছে, এখানে কি 10 আছে এখানে, মানে একের মতো করলেই হবে এখানে। এবার আমাদের দেখুন এই যে আপনার 4 নম্বর যে ম্যাথটা আছে, এটা আমাদের এখানে 2 নম্বরের মতো, কারণ এখানে
ওই তারপর এখানে মানটা দেওয়া আছে এখানে, এটা আমাদের একটু করে দেই, কারণ 4 নাম্বারটা একটু করে দেই। ইজি মেথড, এক্স বাই ওয়াই, ওয়াই বাই এক্স, এখানে 17 আছে এখানে। ওকে, 4 নাম্বার ঠিক আছে, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স, এরপর কত আছে আপনি 17 আছে এখানে। তো মোট পদ এখানে লিখবেন যে মোট পদ, এটা এভাবে না লিখে লিখবেন যে এত এর বিস্তৃতি মোট পদ। ওকে, বিস্তৃতি বানানটা আমি লিখতে একটু ঝামেলা হয়, তো এই জন্য আমি বিস্তৃতিটা বাদ দিচ্ছি এখানে। কত হবে এখানে 17 প্লাস 1 বা 18টি, এখানে 18টি, যা কি এখানে জোড়, যা জোড় এখানে, এটা বলবেন একটু এখানে। যারা আমার ভিডিওগুলো দেখতেছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেনি, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভাই যে একটু ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন, কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো করতেছি। তো এখন আমরা এখানে প্রথমত বের করেছি, তাহলে পদদ্বয় কত হবে এখানে, অতএব পদদ্বয় কত হবে এখানে, প্রথমটা হবে কি, এই 17 থেকে 1 বাদ দিয়ে 2 বিয়োগ প্লাস 1, এটা একটা, এবং 17 থেকে 1 যোগ করে 2 ভাগ প্লাস 1, এটা একটা, এত এত। বা আপনি এখানে কত পাবেন, এটা 16, এটাতে যোগ করলে কত হবে এখানে আপনার, বিয়োগ করলে 16 হবে, 16 8 9 হবে এখানে 9, আর কত এখানে আপনার এখানে 18 9 10তম পদ, বুঝছেন? তাহলে আমি প্রথমত 9তম পদ বের করবো এখানে, কত পদ, 9তম পদ। তাহলে 9তম পদ বা 8 প্লাস 1তম পদ, এখানে এততম পদ এখানে, ক্লিয়ার? কত হবে এখানে আপনার 17c, এখানে আমাদের 8 ইন্টু এক্স বাই ওয়াই, এখানে কত হবে এখানে 17 মাইনাস 8, এবং কি ওয়াই বাই এক্স কত হবে এখানে আপনার 8 হবে এখানে। তাহলে আপনার এখানে 17c8 এখানে ইন্টু এই যে আপনার এক্স, এই বাদ দিলে কত হবে এখানে আপনার 11 না, এটা বাদ দিলে কত হবে, সরি আমি এখানে মনে হয় 8 8 17, এখানে আপনার এখানে 8 2 9, এখানে 9, তো এক্স এর পর 9 এবং কি ওয়াই এর পর 9 ইন্টু এখানে ওয়াই এর পর 8 এবং কি এক্স এর পর 8, এখানে ক্লিয়ার? 8 এর সাথে কাটলে আমাদের কি আরেকটা এক্স থাকবে, এখানে কাটলে আমাদেরকে আরেকটা ওয়াই থাকবে এখানে। তাহলে আপনার যেটা পাবেন এখানে যে আপনার 17c8, এখানে 17c8 ইন্টু এক্স বাই ওয়াই, দেখুন এটা কিন্তু খুব সিম্পল হয়ে গেল। আর এটা 10তম পদ এখানে, আবার 10তম বা 9 প্লাস 1তম পদ, এখানে 1তম পদ, এখানে কত হবে আপনার এখানে 17c9 ইন্টু এক্স বাই ওয়াই, কত হবে এখানে আপনার 17 মাইনাস 9 ইন্টু কি ওয়াই বাই এক্স, হ্যাঁ এটা কত হবে এখানে 9 হবে এখানে। এটা তো বুঝছেন এই বিষয়টা এখানে, তাহলে কত হবে এখানে 17c9 ইন্টু কি, এখানে বাদ দেন তো কত হবে এখানে, এক্স এর পর এখানে কি 9 8, এখানে ওয়াই এর পর কি এখানে 8 ইন্টু ওয়াই এর পর এখানে 9, এখানে কি আমাদের ওয়াই এর পর 9 এখানে। তাহলে কাটলে আমাদের এটা 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 আমাদের এক্স আর কি, সরি এক্স এর পর কাটলে এখানে এটা এক্স পাবো, এখানে কি ওয়াই পাবো এখানে। তাহলে 17c9 ইন্টু কি ওয়াই বাই এক্স, এটা আনসার, ক্লিয়ার? আমরা আই থিঙ্ক এটা বুঝতে পারছি এখানে। এরপর আমরা নেক্সট ম্যাথে যাই দেখি, এখানে আপনার 5 নাম্বার দেখুন, এখানে সিমিলার ভাবে করবেন এখানে, কারণ আমাদের এখানে দেখুন এই 5 নাম্বার 17 আছে, তার মানে কি এটা কত হবে 17 প্লাস 1 মানে 18তম পদ। 18তম মানে কি যে এটাই না এখন মতো না, তাহলে আমাদের দুটো পদ পাবো এখানে, একটা কি আমাদের 17 মাইনাস 1/2 প্লাস 1, মানে এখানে যে 4 নাম্বার যেটা করলেন এখানে, এখানে জাস্ট ওই একই, এখানে এক্স দিয়ে দেওয়া আছে এখানে। আশা করি এটা মানে না পারার মতো কিছু নেই, মানে খুবই সিম্পল হবে, জাস্ট দুটো পদ হবে এখানে, মানে আই থিঙ্ক এটা বুঝছি নাকি, যে আমরা এখানে জাস্ট দুটো পদ পাবো, এখানে কয়টা পদ পাবো, দুটো পদ পাবো, পারলেই কিন্তু হয়ে যাচ্ছে এখানে। ওকে, এখানে যে বুঝতে আপনার যে অসুবিধা হয়, তাহলে আমি একটু জাস্ট বলি আপনাকে, এই যে এটা আমাদের কি আছে এক্স মাইনাস 1/x কত, এখানে 17 না, তো মোট পদ কত, এখানে মোট পদ 17 প্লাস 1 মানে কি 18 হবে এখানে। তাহলে পদ যেহেতু জোর, এটা কি, এটা বলতো জোর, ওই আগের মতো লিখতে হবে জোর, তার মানে পদ দুটো পদ হবে এখানে, কয়টা পদ, দুটো পদ। তাহলে একটা পদ হবে কি 17 মাইনাস 1/2 প্লাস 1, এটা কি 17 প্লাস 1/2 প্লাস 1, এখানে এই দুটা। তাহলে 17 মাইনাস 1 16, 8 প্লাস 1 এখানে একটা, এটা কি আমাদের এখানে 9 প্লাস 1 একটা এখানে। ওকে, তাই এখানে এততম পদ এবং এততম পদ বের করলে আমাদের কাজ শেষ। তারপরে এখানে 6 নম্বর, এখানে 2 মাইনাস 3/x এখানে। ওকে, 2 মাইনাস 3/x, 2 মাইনাস 3/x, তো এর পর এখানে 12 আছে, এখানে কত আছে 12 আছে। 12 মানে কি বলুন তো, আমাদের এখানে পদ হবে 13টা এখানে, তাহলে মোট পদ কত এখানে, মানে এটা লিখতে হবে কিন্তু এত এর বিস্তৃতিতে মোট পদ, মোট পদ বললাম তো, বিস্তৃতি বানানটা আমার লিখতে একটু ঝামেলা হয় এখানে, বিস্তৃতি মানে অনেকগুলো ওই যে এত বিস্তৃতিতে, এটা বলতে হবে এখানে। 12 প্লাস 1 মানে কি 13টি,
যা কি বিজোড় এখানে, যা বিজোড় এখানে, ওকে বিজোড়, বিজোড়। তাহলে আমাদের এখানে মধ্যপদ হবে একটি, এখানে কয়টা হবে মধ্য, তাহলে মধ্যপদ কত হবে এখানে, মধ্যপদ, মধ্যপদ কত হবে এখানে 12/2 প্লাস 1 মানে কত এখানে 6 প্লাস 1 তম পদ এখানে, অততম পদ এখানে, ক্লিয়ার। এখানে করবেন এখানে, তাহলে এখানে লিখবেন 6 প্লাস 1 তম পদ কত হবে আপনার এখানে 12c6 ইন্টু কত 2 এর পর কত 12 মাইনাস 6 ইন্টু মাইনাস 3/x এর পর কত এখানে 6 হবে, ক্লিয়ার। এটাই তো আমাদের এখানে এখন ক্যালকুলেশনটা নিজের মতো তো নিজেই করতে পারবেন এখানে 12c6 ইন্টু 2 এর পর কত এখানে 6 ইন্টু দেখুন মাইনাস 2 যাবে কারণ প্লাস, তাহলে 3 এর পর 6 হচ্ছে ইন্টু কি x এর পর মাইনাস 6 হবে এখানে, বুঝছেন। তো এখানে এগুলোই অ্যান্সার, এখানে এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। তো এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই অ্যান্সার, বা বই আমাদের এভাবেও থাকতে পারে এখানে অ্যান্সার, যাই হোক যেভাবে আছে সেভাবে দিবেন। তারপর আপনার এখানে এই আপনার এটা এখানে এখানে তো 12 আছে, এখানে এখানে কি আছে 12 আছে এখানে, তো ওখানে তো সিমিলার ভাবে করবো এখানে, তাই না। এখানে আমরা কি সিমিলার ভাবে করবো, এখানে 2x স্কোয়ার একদম ভাই সবগুলো ম্যাথে একই, মানে এখানে অত বেশি আমরা ম্যাথ করে কি করবো এখানে, ব্যাপার হচ্ছে আমাদের তো একটা পারলে তো সবই পাচ্ছি এখানে, তাই না। এখানে 12 আছে, তাহলে কি এখানে এত এর বিস্তৃতিতে এখানে পদ কত হবে এখানে আপনার মোট পদ, মোট পদ কত এখানে 12 প্লাস 1 মানে কি 13টি, যা বিজোড় এখানে বিজোড় নাকি। তাহলে আমাদের মধ্যপদ কটা হবে, মধ্যপদ একটা হবে এখানে, মধ্য পদ হবে কত এখানে বলুন তো 12/2 প্লাস 1 6 প্লাস 1 তম পদ এখানে, এটা কি বুঝছেন ব্যাপারটা। আচ্ছা, তাহলে এখানে লিখবেন যে এখানে অতএব ওই আপনার 6 প্লাস 1 তম পদ কত এখানে আপনার হবে 12c6 ইন্টু কি 2x স্কোয়ার, এরপর কত এখানে 12 মাইনাস 6 হবে ইন্টু মাইনাস 3/x পর কত এখানে 6 হবে এখানে, তাই না। তো এইভাবে করলে তো আমাদের হয়ে যাবে। এখন আমাদের ওই যে 12c6 পাবেন এখানে, এবং দেখুন এই যে 2 এখানে 6 পাবেন বিয়োগ করে, তাহলে 2 এর পর 6 ইন্টু এক্স এর পর কিন্তু 12 হবে এখানে, ওকে, কারণ 2 দুগুণে 6 দুগুণে 12 হবে এখানে, এবং মাইনাসটা উঠে যাবে কারণ প্লাস 6, তার মানে কি 3 এর পর 6 হবে এবং এক্স এর পর মাইনাস 6 হবে। তো এটা এখন ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা অ্যান্সার, কারণ আমাদের আরেকটা লাইন করা যাবে 12c6 ইন্টু 2 এর পর 6 এবং 3 এর পর 6 এবং কি দেখুন এক্স এর পর 6 হবে, কারণ এই 12 থেকে 6 বাদ দিলে আমাদের 6 থাকবে এখানে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে। তো এরপরে আমাদের আরেকটা ম্যাথ আছে, এটা নিজেই করতে পারবেন ভাই, এখানে এই একই মতো জাস্ট এখানে 9 আছে এখানে, তার 10 হবে, তার দুটো পদ হবে এখানে। তাহলে এটা আপনার এখানে এই যে আপনার 5 এর মতো এখানে, বুঝছেন 2x 3x স্কয়ার 1/x 9 এখানে 3x স্কয়ার 1/x 9 3x স্কয়ার 1/x এরপর কত 9 এখানে। তাহলে আমাদের এত এর বিস্তৃত পদ মোট পদ কত এখানে, মোট পদ 9 প্লাস 1 মানে কি 10তম 10টি, যা কি জোর এখানে এত দরকার নেই এত কিছু করার, হ্যাঁ। তাহলে মধ্যপদ কটা দুটো হবে এখানে, তাহলে কি কি মধ্যপদ পাবে এখানে 9 বা মাইনাস 1/2 প্লাস 1 একটা, এবং 9 প্লাস 1/2 প্লাস 1 একটা, এই দুটো এখানে মধ্যপদ পাবেন, ওকে। তাহলে এখানে কত হবে 8 মানে কি 4 প্লাস 1 একটা পদ, একটা কি হবে এখানে 5 প্লাস 1 একটা পদ এখানে, বুঝছেন ব্যাপারটা। এইভাবে করলে এখন আমি দুটো পদ বের করবেন এখানে, একটা হচ্ছে আপনার এখানে 4 প্লাস 1 নিয়ে একটা করবেন এখানে, এটা সাজায় লিখবেন এখানে, আমি তো বলে দিচ্ছি অলরেডি 9c এখানে 4, তারপরে এখানে 3x স্কোয়ার, হ্যাঁ, তারপর কত 9 মাইনাস 4 হবে এখানে ইন্টু 1/x এর পর কত হবে এখানে আপনার 4 হবে এখানে, ওকে। আবার আরেকটা তো বুঝেন এখানে কি হবে এখানে জাস্ট 5 হবে এখানে, এরপর ক্যালকুলেশন তো নিজে করবেন 9c4 ইন্টু কি এই যে আপনার 5 হবে এখানে, তার 3 এর পর 5 ইন্টু কি x এর পর 10 হবে এখানে ইন্টু এটা মাইনাসটা প্লাস হবে, তাহলে কি x এর পর -4 হবে এখানে এইটা। এরপর আবার এই যে 5তম পদটা করবেন 9c5 হবে তখন এখানে, এবং কি 3x স্কোয়ার কি এখানে 9 মাইনাস 5 হবে, এবং কি আমাদের 1/x এর পর কত -5 হবে এখানে। এই তো করলে আমাদের কাজ শেষ। তো আমরা নেক্সট দিন ইনশাল্লাহ আমরা এগুলো নিয়ে বেশি ঝামেলা করবো না, এই যে আমাদের 12 যে ম্যাথগুলো আছে এখানে এই ম্যাথগুলো সলভ করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। 12 খুবই